ওয়েলকাম বন্ধুরা। আপনারা কি ফোনপে, গুগল পে, পেটিএম বা ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে কেনাকাটা বা পেমেন্ট করেন? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 1 এপ্রিল 2026 থেকে ভারতে অনলাইন পেমেন্টের নিয়মে আমূল পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখনকার মতো শুধুমাত্র ফোনে আসা একটি ওটিপি দিয়ে আর পেমেন্ট করা যাবে না। তাহলে নতুন নিয়মগুলো কি কি, কিভাবে হবে ডিজিটাল লেনদেন? চলুন আজকের ভিডিওতে সহজ ভাষায় সবটা জেনে নেওয়া যাক। শুধু ওটিপি যথেষ্ট নয়। এতদিন আমরা পেমেন্ট করার সময় শুধু একটি পিন দিতাম বা ফোনে আসা ওটিপি বসালেই পেমেন্ট হয়ে যেত। কিন্তু 1 এপ্রিল থেকে আরবিআইয়ের নতুন নিয়মে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA বাধ্যতামূলক হচ্ছে। অর্থাৎ আপনার পেমেন্ট কনফার্ম করার জন্য অন্তত দুটি ভিন্ন প্রমাণ দিতে হবে। হ্যাকাররা এখন খুব সহজেই ফিশিং করে এসএমএসের মাধ্যমে আসা ওটিপি চুরি করে নিচ্ছে, তাই এই কড়া নিয়ম আনা হচ্ছে। দ্বিতীয়ত, অথেন্টিকেশনের 3টি স্তর। আরবিআই জানিয়েছে যে এরপর থেকে ভেরিফিকেশান হবে 3টি ক্যাটাগরির ওপর ভিত্তি করে। 1. নলেজ, আপনার জানা কিছু যেমন পিন বা পাসওয়ার্ড। তারপর হচ্ছে প্রসেসন, অর্থাৎ আপনার কাছে থাকা কিছু যেমন আপনার ফোন বা স্মার্ট ওয়াচ। তৃতীয়ত আছে ইনহারেন্স, অর্থাৎ আপনার নিজস্ব পরিচয় যেমন বায়োমেট্রিক বা ফেস আইডি। পেমেন্ট করার সময় এর মধ্যে যে কোনো দুটির কম্বিনেশান ব্যবহার করতে হবে, অর্থাৎ পিনের সাথে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান লাগাতে পারে। তৃতীয়ত, রিস্ক বেসড অথেন্টিকেশন। ভয় পাবেন না, ছোটোখাটো পেমেন্টের জন্য আপনাকে বারবার ঝামেলায় পড়তে হবে না। ব্যাঙ্কগুলি এখন রিস্ক বেসড সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করবে। আপনি যদি রোজকার মতো পাড়ার দোকানে চা খেয়ে 20 টাকা পেমেন্ট করেন, তবে সেটি আগের মতোই সহজ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে যদি অন্য কোনো শহর নতুন মোবাইল থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে 50,000 টাকার পেমেন্ট করার চেষ্টা করা হয়, তখন ব্যাঙ্ক সক্রিয়ভাবে অতিরিক্ত ভেরিফিকেশান যেমন ফেস আইডি বা বায়োমেট্রিক চাইবে। 4 নম্বর হলো ব্যাংকের দায়বদ্ধতা। এই নিয়মের সবচেয়ে ভালো দিক হলো গ্রাহকদের সুরক্ষা। এখন থেকে আপনার টাকার নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব ব্যাংকের। যদি ব্যাংক এই কড়া নিয়ম বা অথেন্টিকেশন সিস্টেম ঠিকমতো না বানায় এবং আপনার অ্যাকাউন্ট থেকে ফ্রড হয়, তবে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দায় থাকবে ব্যাংকের উপর। 5 নম্বর, ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম আসছে 1 এপ্রিল 2026 থেকে। ক্রেডিট কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এছাড়া আপনি যদি এক আর্থিক বছরে 10 লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ডে খরচ করেন, তবে আয়কর দপ্তর সেটির উপর কড়া নজরদারি চালাবে, তাই হিসেব করে খরচ করবেন। বন্ধুরা, প্রথম কয়েকদিন হয়তো নতুন নিয়মে পেমেন্ট করতে গিয়ে একটু অসুবিধা হবে, কিন্তু মনে রাখবেন রিজার্ভ ব্যাংকের এই নতুন নিয়মগুলো আনা হয়েছে মূলত আমাদের কষ্টার্জিত টাকাকে সাইবার ফ্রড বা হ্যাকারদের থেকে বাঁচাবার জন্য। তাই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।